আসসালামু আলাইকুম। ২০২৪ সালে আওয়ামী লীগের সরকার পতনের পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজনের উপরে যে পরিমাণ অন্যায় এবং অত্যাচার শুরু হয়েছে, সেটা রাষ্ট্রীয়ভাবে এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে। কেউ সরাসরি অন্যায়ে অংশগ্রহণ করতেছেন মব সৃষ্টির মাধ্যমে, আবার কেউ ইনডাইরেক্টলি মত প্রকাশের মাধ্যমে। যারা এই অন্যায়গুলো করতেছেন, আপনাদের সঙ্গে কি ১৭ বছর এই ধরনের অন্যায় হয়েছে? সেটা আপনারা ভালো জানেন। আমি বলব, আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখেছি, জামাত এবং বিএনপির উপরে যে ধরনের অন্যায় হয়েছে, সেটা রাজনৈতিকভাবে এর আগেও ঘটেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এ ধরনের অন্যায় কাজ একটি রাজনৈতিক দলের সাথে আর কখনো হয়নি। ইভেন কি আওয়ামী লীগ করা ব্যক্তি ছাড়াও বাংলাদেশে এখন সাধারণ জনগণের মধ্যে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষ স্বস্তিতে নেই, মানুষের ভিতরে ভয় কাজ করে, মানুষ নিরাপদে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবে, সে আস্থাটুকু নেই রাষ্ট্রের উপরে। মানুষের জীবন হুমকির মধ্যে দিয়ে যাচ্ছে। চোর, ডাকাত এ সমস্ত লোকজনের কোনো দল হয় না। এটা আমি আমার অন্যান্য ভিডিওতেই বলছি। এই ১৭ বছর চোর, ডাকাত, খারাপ ব্যক্তিরা রাষ্ট্রীয় শাসনের কারণে তারা নিয়ন্ত্রণে ছিল। এখন যেহেতু দুর্বল সরকার, দুর্বল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্বল আইন মন্ত্রণালয়, ইভেন কি অন্যান্য মন্ত্রণালয়, এই সুযোগে খারাপ ব্যক্তিরা রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনীর প্রোটোকল দ্বারা মব সৃষ্টির মাধ্যমে লুটপাট, চাঁদাবাজি, ছেঁচড়া, চোর, ডাকাত থেকে শুরু করে সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে বর্তমানে। ইভেন কি মানুষের কোনো রকম জীবনের নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক কারণ ছাড়া যে কোনো কারণ নিয়ে একে অপরকে খুন করে ফেলতেছে। এটা যদি কোনো ব্যক্তি স্বীকার না করেন, বাংলাদেশের এই ঘটনা অস্বীকার করতে চান, তাহলে আপনার বিচার আল্লাহ করবে। আপনাকে আমি কিছু বলবো না। কিন্তু আমরা যারা কথা বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেন, আমরা বোধহয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না? আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, আপনি বুঝতে পারবেন দেশে প্রচুর অন্যায় হচ্ছে। আওয়ামী লীগ যেমন ১৭ বছর ক্ষমতা থাকার পরেও তাদের পতন হয়েছে, নিশ্চয়ই এখন যারা ক্ষমতার অপব্যবহার করতেছেন, সময়ের পালাক্রমে আপনাদেরও পতন হবে। তখন নিশ্চয়ই আপনারাও এই করুণ পরিণতি ভোগ করতে হতে পারে। আপনি কি সেটার জন্য প্রস্তুত?